আজ চলে আসলাম আমাদের শেখপাড়ায় মিলন মেলাতে। আর মিলন মেলার এটা হচ্ছে 3 নম্বর পার্ট। আর 3 নম্বর পার্টে কি কি মজা করলাম আর নাগরদোলা ওটা কি কি করলাম আর সাথে কে ছিল তাই নিয়ে ফুল আজকের ভিডিও চলো। তো হ্যালো গাইজ, আমি মন্ত্র এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হতে চলেছে ধুমধাড়াক্কা শেখপাড়া মেলার আবার 3 নম্বর পার্ট। আর সবার প্রথমে সবাইকে সরি, কারণ ওই 2-4 দিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি ব্লগ, তাই তো চলো এখন আজ থেকে কন্টিনিউ ভিডিও শুরু করে দিই আর মজাটা নিই। তো আজকের ভিডিওটা মূলত গেম জন্য আজকের ভিডিওটা হবে, তো চলো এনজয়। এতদিন ধরে যে মেলাতে যাই, তো মেলাতে যাওয়াতে একটা জিনিস বুঝতে পারি যে টিকিট কাটার জায়গাটা আর এই নাগরদোলা জায়গাটা আর এই ড্যান্স করার জায়গাটাতে ভিড় হবেই, কোন জায়গাতে হোক আর না হোক ভিড় হবেই ওই জায়গাটা। আসলে একটা আজব জিনিস এই নৌকা আর বড় বড় নাগরদোলা দেখে অবস্থা খারাপ হয়ে গেল আমার। দেখি আমি ছোট নাগরদোলা চারটে গেছি, তো তোমার রকমের ধামড়া চিন্তা হবে না, বাড়িতে সৌগাত আনছি। তারপর আমার বন্ধুরাকে বলছে দেখতেছিস এত বড় নাগরদোলা জীবনে বাপের জন্য দেখেছিস? আমার ও বলছে না রে দেখিনি, চাপি গিয়ে তাইছে। আমার বলছে টাকা নাই মারিবে লোকে, সব বাড়ি চল ঘুরে। তারপর সেই নাগরদোলা এখন তো ঘুরে এসে থালের দোকানে গেছিলাম, থাল কিনতে দিয়েছে। তোমার রকমের ফকির থাল কিনতে পারবে না, তোমার বাড়ি যে সৌগাত পেয়েছে। আমার রকমের রাগ উঠে এলছিল। তারপরে চুপচাপ চলে এসেছি। এখন দেখতেছি একটা বন্ধু ভাই আমার খেলছে, সে যে হোক না কেন খেলছে, আমি দেখছি মজা লিছি। আর কিনতে তো পারবো না, আর কিনে তো খেলতে পারবো না, তাহলে দেখছি মজা লিছি, এনজয় লিছি বসে বসে। তারপরে দেখছি তো চাচার বেটা ফুল ফাটাচ্ছে একবারে গুলি দিয়ে, সেই মুড লিয়ে ই করছে। আমি চাচা দাও তো একটু ফাটাই দিচ্ছে, মারবো কারণ হচ্ছে হট না নেন সালা ফকির দিতে এলছে। আমি বলছি আর ওখানে থাকা যাবে না, লক করে হয়তো ভিড়ের মধ্যে পাল্লে এসে দেখছি ছোট ছেলে একটা করছে, তোমার হাতে বানাচ্ছে সবকিছু। এখানে তোমরা সবাই নিতে পারো, একে একটু হেল্প করতে পারো, কারণ এর অত সেল হয় না। আর ও হাতে হাতে বানায়। সবাই আমাকে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার পরে কিছুদিন পরে বকে গেলি যে সবাই আমাকে তাড়িয়ে দিচ্ছে, তো চলো তুমি সাথে না সবাই তাড়িয়ে দিবে। তাহলে নিয়ে গেছি বকে নিয়ে যাবো। বউ বলছে নাগরদোলে তোমার চাপতেই হবে, দেখি কত বড়। আর আমি বলছি ভাই মান সম্মানের ব্যাপার, চাপতেই হবে, কিছু আকারে হয়। ওর কাছে 100 টাকা ধার করে নিয়ে চলে আসলো। এখন এই কাকিমাকে দিলে বলছে কাকিমা যে কি হচ্ছে, এরকম ছোট ছেলে হবে না। আমি বলছি দেন কাকিমা, মান সম্মানে পড়ে যাবো। সেই কাকির কাছে যত কষ্ট করে একটু নিলাম, নিয়ে তো দেখতে নাগরদোলার ওখানে এসে দাঁড়িয়ে আছি। এখন দেখছি আর ভাবছি যে ভয় লাগছে, কি করবো। তাও একটু মনের ভিতরে সাহস নিলাম যে হবে হবে, আল্লাহ আছে সব দেখে নিবে। কি করবো আর কষ্ট করে। তারপরে একটা বেটা বলছে যে তুমি নাগরদোলা চাপতে পারবে, 80 টাকা টিকিট কেটে, তো চাপা তাতা দিতে চাপা বলতে বলছে। আর আমি যেমন চাপতে দেখছি ভাই 3-4 মেয়ে সাথে আমার চাপতে দিল। আমি বলছি তুমি তো মায়ের খাওয়ানোর লেগে আমাকে কি করেছো, বউ আছে নিচে, যদি দেখে আমাকে তো কেলাবে নিচে যায়। ভালো করে পনপনে গেলে নাগরদোলায় ঘুরবো, তারপর বাড়িতে নগর পনপনে গেলে ঘুরে আমাকেও মারবে। কি করবো আল্লাহ বলে চাপে নিলাম। এই যে পাকা মুখের তোমাদের সঙ্গে ভয়েস করে ভিডিওটা করলাম, যদি ভালো লাগে তো সবাই কমেন্ট করে জানাবে, আবার নর্মাল হয়ে জানাবো। তো ভালো থাকো।